আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমান পিজন ব্লগস। আজকের ভিডিওটা হলো কিভাবে আপনারা দেশি কবুতর খাঁচায় পালবেন বা মুরগি খাঁচায় পালবেন বা যে কোনো একটা প্রাণী খাঁচার ভিতরে পালবেন, সেটাই আজকের ভিডিও। এবং এগুলো পালার জন্য কি কি অ্যাকসেসরিজ প্রয়োজন সেটাই আজকের ভিডিও। এই দেখতে পাচ্ছেন আমার এই যে পাশে খাঁচার ভিতরে কবুতর আছে, মুরগি আছে, কবুতর নেই সরি মুরগি আছে, কবুতর ছিল এক সময়। এটা হলো আজকের ভিডিও যে আপনারা কিভাবে এগুলো পালবেন এবং কি কি অ্যাকসেসরিজ প্রয়োজন সেটাই আজকের ভিডিও। আর দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আজকে আমার কাছে ওয়েদারটা খুবই সুন্দর। আমার ক্যামেরা একটু বেশি সাদা করা, তাই হয়তো বোঝা যাইতেছে না। চলেন ভিডিও শুরু করা যাক। কবুতর পালার জন্য আমাদের সবার প্রথমে একটি খাঁচা প্রয়োজন। আমারটা যেমন দেখতে পাচ্ছেন, আমারটা অনেক বড় একটি খাঁচা, তেমন আপনাদের খাঁচা প্রয়োজন। আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি কবুতর পালবো অনেকগুলো। মাঝখানে আমি প্রায় 1 বছরের মতো কবুতর পালছি, তারপর মাঝখানে আর পালা হয়নি, কারণ আমাদের বাসা পাল্টানো হয়েছে। ওইসব জায়গায় কবুতর পশু পাখি পালা এলাও ছিল না, তাই এখন আবার যেখানে আছে সেখানে পালতে পারতেছি, তাই আমি অনেক খুশি। আবার বেঁচে ফেলবো, কারণ এখন অনেক কবুতর হয়ে গেছে। সব মানুষেরই একটা শখ থাকে যে কিছু না কিছু একটা পালবে। কেউ কুকুর পালে, কেউ বিড়াল পালে, কেউ বিভিন্ন ধরনের ছোট ছোট বড় ছোট প্রাণী পালে। তেমনি আমার একটি শখ, আমি কবুতর পালি। কবুতর এমন একটা প্রাণী যেটা বিশ্বাস্ত। কবুতর আপনাকে খুবই তাড়াতাড়ি, এবং আপনি যদি একটু যত্ন করেন, একটু ভালোবাসা দেখান, তারা কবুতর আপনার পোষ মেনে যাবে। কবুতর আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। আপনারা অনেকে ইউটিউবে অনলাইনে দেখতে পান যে কবুতর, আপনারা অনেকে অনলাইনে ইন্টারনেটে দেখতে পান যে কবুতর মানুষের কাঁধে বসে আছে, সে তাকে রেখে দৌড় দিলে সে তার পিছে পিছে যায়। ঠিক এরকমই কবুতর হলো বিশ্বস্ত। কবুতর তার মালিককে কখনোই ধোকা দিবে না, কিন্তু মানুষ মানুষকে ধোকা দেয়। কিন্তু আমরা যে পশু পাখি পালি, এই পশু পাখি কখনো আমাদেরকে ধোকা দিবে না। এখন কবুতর পালার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন একটি খাঁচা। আর খাঁচাটা থাকবে পর্যাপ্ত, কারণ একটা কবুতরের ঘোরাঘুরির জন্য, হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। যেমন উদাহরণস্বরূপ, যেমন এই খাঁচাটি, এটি একটি কবুতরের জন্য। এখন যদি আমি এখানে 8টা কবুতর দিই, এখানে জায়গাটা ছোট হয়ে যাবে, তারা হাঁটতে পারবে না, ঘুরতে পারবে না। আবার একটি খাদাও রাখা হয়েছে। এই খাতাটা যদি এখানে রাখা হয়, তাহলে তারা এখানে হাঁটতে পারবে না, ঘুরতে পারবে না। আবার 2টা বাটি আছে। তো চলেন আমরা এই খাঁচা থেকে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া আছে, গিরিবাজ জোড়া। আমি তাদের থাকার জন্য জায়গা হয়ে গেছে পর্যাপ্ত, দেখেন পর্যাপ্ত জায়গা আছে। এখন তাদের খাওয়া দাওয়ার প্রয়োজন, খাওয়া দাওয়ার জন্য বাটি প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা, এই যে একটা 2টা ছোট ছোট বাটি, মানে পর্যাপ্ত, মানে যথেষ্ট বড়। একটা বাটিতে আমি খাবার দিয়েছি, আর একটা বাটিতে পানি। এরকম তাদের খাবার আর পানি দিতে হবে, এবং খাবার একটা নির্দিষ্ট টাইম করে নেবেন যে এই টাইমে তাদেরকে খাবার দিবেন। আমাদের 2টা বাটি প্রয়োজন, এবং কবুতর একটা নির্দিষ্ট টাইম করে দিতে হবে যাতে কবুতর সেই টাইম অনুযায়ী খায়, কারণ কবুতরকে সবসময় খাবার দেওয়া যাবে না। কবুতরেরও একটা স্বাস্থ্য আছে, শরীর আছে। যদি কবুতরকে সারাক্ষণ খাবার দিয়ে রাখেন, তাহলে সে বেশি খাবে আর অলস হয়ে যাবে। যেমন আমার কিছু কবুতর আছে, তাদেরকে সারাদিন ছেড়ে রাখে এবং খাবার দিই, তাই তারা অলস হয়ে গেছে। যেমন এই দেখেন, এই যে কবুতর গুলো, এই যে সারাদিন ঘরের ভিতরে বসে থাকে, খাবার দিয়ে যে প্লেট, এই যে বাড়ি, তাদের বাড়িতে খাবার দিছিলাম, খাওয়া শেষ, তারা আবার ঘরে চলে গেছে। আর এখন আমার দর্শক বন্ধু, এখন বৃষ্টি পড়তেছে, তাই তারা সবাই ঘরে চলে আসবে পরে, যারা উপরে সবাই ঘরে চলে আসবে। চলেন আমার ভিডিওতে আবার ফিরে যাক। এখন তাদের 2টা বাটি প্রয়োজন। যেমন আমি একটা রুটিন করছি, তাদেরকে সকালে একবার দিব, বিকালে একবার দিব, এই 2 বেলায়। এর মাঝখানে আর কোনো খাবার দেওয়া নেই। এই দেখতে পাচ্ছেন এখানে কিছু খাবার রয়ে গেছে বাকি, এটা বিকাল হলে তারা আবার খেয়ে নেবে। তখন যদি আবার প্রয়োজন হয়, তাহলে আরেকটু সামান্য পরিমাণ দেবো। যেমন এই এই ঘরে কবুতরটা সব খেয়ে ফেলছে, তাদেরকে আবার বিকালে দিব। তেমনি তাদেরকে একটা টাইম টাইম করতে হবে। যেমন দেখছেন তাদেরকে বেশি খাবার দিছি, এটা দেওয়া যাবে না। পর্যাপ্ত খাবার দিতে হবে, তারা সব খাবার খায়, একটু যাতে নষ্ট না করে। তাদেরকে পর্যাপ্ত সব খাবার দিতে হবে। তারপর পানি, পানি সময় মতো চেঞ্জ করে দেবে, কারণ পানি যত বেশিক্ষণ থাকবে, পানি ময়লা হয়ে থাকবে। যেমন দেখেন তারা যে খাবার খাইছে না, খাবার বেশি হওয়ার কারণে তারা খাবার বের করে ফেলছে। যেমন আমার আরেকটা, যেমন এই কবুতর দেখেন, তার পানি চেঞ্জ না করার কারণে সকালে, কালকে বিকালে পানি দিয়েছি, এখন সকালের মধ্যে দেখেন পানি ময়লা করে ফেলছে। এই পানিটাকে পরিষ্কার করে দিতে হবে, তা না হলে ময়লা পানি খেয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে পড়বে, বিভিন্ন ধরনের রোগ জীবাণু তাদের শরীরে প্রবেশ করবে। এখন বাটি হয়ে গেল, কবুতর হয়ে গেল, খাঁচা হয়ে গেল। এখন একটা খাদা প্রয়োজন, কারণ খাদাতে তারা ডিম পারবে। তারা যখন ডিম পারবে, তাদের নির্দিষ্ট জায়গা প্রয়োজন। যেমন দেখেন এই জোড়াটা, কোনো খাদা নেই,
তাই ডিম এখানে ওখানে পায়রা নষ্ট করে ফেলে। যেমন হইতে পারে আমার যতটুকু মনে হইতেছে মায়ের ডিম পারছে, ডিম পায়রা এখানে বসে আছে, কারণ এখানে কোনো খাদা নেই। এখন যদি ওরা খাদা থাকতো তাহলে সেই কবুতরটা সেই খাদার মধ্যে ডিমটা পারতো। যেমন এটার বাচ্চা আছে বিদায় সে ডিম পারছে ঠিকই, বাট এই ডিমটা ফুটায়নি, কারণ তার বাচ্চা অলরেডি বাচ্চা আছে, সে তার ওই বাচ্চাকেই যত্ন করতেছে। এই যে তাই ডিমটা নষ্ট করে বলছে। কিন্তু আপনারা জিনিস খেয়াল করেন, সে কিন্তু ডিমটা তার খাদার মধ্যে পারছে, এই আশেপাশে কোন জায়গায় ডিমটা পারে নাই, সে তার খাদার মধ্যে ডিমটা পারছে দুইটাই। এখন তার বাচ্চা আছে বিদায় সে তার ওই ডিমটাকে নষ্ট করে ফেলছে। এখন এই জোড়া যেমন তার দুইটা বাচ্চা ফুটাইছে, সুন্দর মতো বড় হয়েছে, আলাদা করে দিচ্ছে। এই যে ওই পিসের কালো কালারটা আর একটা এই যে তার পাশে, দাঁড়ান দেখা যাচ্ছে নয়তো, এই যে নিচে একটা খয়েরি কালার দেখতে পাচ্ছেন, এই ঠোঁট দেখা যাচ্ছে যে, আর এই কালো কালারটা, এই দুইটা হলো এই ওর বাচ্চা। ওদেরকে আলাদা করেছি কারণ তারা বড় হয়ে গেছে এবং তারা খেতে পারে নিজে। এই খাদাটা দেওয়ার কারণ হলো তারা যাতে ডিমটা এটার মধ্যে পারে। এন খাদা আপনার যেমনি খুশি, অনেকে আছে খাদার মধ্যে কাপড় দিয়ে দেয়, প্লাস্টিকের খাদা দেয়, কিন্তু আমি প্রেফার করবো আপনারা এই খাদাটাই দিবেন। আর এই খাদার মধ্যে চাইলে এটা কাপড় দিতে পারেন যখন ঠান্ডার সময় থাকবে, আর গরমকালে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি চান যে কোন খাদাটা না ভালো বা খাদা কেন দেওয়া প্রয়োজন সে নিয়ে একটা ভিডিও বানাই দিব ডেডিকেটেড। এখন বাটি হয়ে গেল, খাদা হয়ে গেল এবং কবুতর হয়ে গেল। এখন প্রয়োজন তাদের প্রপার যত্ন, কারণ একটা প্রাণীকে যখন আমরা পাবো, যেমন নর্মালি মানুষ যখন তাদের জীবন পরিচালনা করে তারা তাদের একটা রুটিন রাখে, একটা প্রপার একটা ইয়ে রাখে। যখন মানুষ অসুস্থ হয় তখন সে ওষুধ খায়, ভিটামিন খায়, বিভিন্ন ধরনের জিনিস খায়, তেমন কবুতরের ভিটামিন ওষুধ প্রয়োজন। যেমন কবুতরের টয়লেট ঠিক রাখার জন্য, মানে নর্মালি আমরা যেমন ডেইলি অনেক কিছু খাই শরীর ঠিক রাখার জন্য, ফিট রাখার জন্য, আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, যেমন তাদের গ্রিট দিতে হবে। গ্রিট হলো ইটের গুঁড়া, লাল ইট আছে না, লাল ইটের গুঁড়া, সেটা দোকানে পাওয়া যায় 20 টাকা করে প্যাকেট, সবাই ওটা খাবেন। ওটা খাওয়ানোর মাধ্যমে তাদের বিভিন্ন রোগ জীবাণু প্রতিরোধ হয়ে যাবে, তাদের টয়লেট ভালো থাকবে। এবং তাদেরকে বিভিন্ন ধরনের অনেকে কোর্স করা, আপনার চাইলে কোর্স করাইতে পারেন, মান্থলি কোর্স, সাপ্তাহিক কোর্স, সেগুলো করা হবে কি তাদের বিভিন্ন ধরনের রোগ হবে না। যেমন আমার এই কবুতরটি আপনাদেরকে একটা শর্টসে দেখাচ্ছিলাম যে কবুতরের গায়ে উকুন পোকা হলে কি করবেন, আমার এই কবুতরটির গায়ে উকুন এবং পোকা হয়েছে। আপনারা চাইলে বিভিন্ন জীবাণুনাশক স্প্রে করতে পারবেন তাদের, তাহলে তাদের রোগ হবে না। বিভিন্ন ধরনের জীবাণুনাশক স্প্রে আছে, সেটা করার মাধ্যমে তাহলে তাদের রোগ হবে না। এটা করার মাধ্যমে তারা সুস্থ থাকবে। এবং যেমন দেখতে পাচ্ছেন কবুতর এখানে বসে আছে, হয়তো তারা আবার ডিম পারবে, নতুন করে আবার ডিম পেয়ে তা দেবে। আপনাদের অবশ্যই উচিত কবুতর যাতে ভালো বাচ্চা চান, ভালো বাচ্চা দেখ, তাহলে তাদের 2 থেকে 3 মাস রেস্ট দিতে হবে। কারণ 2 থেকে 3 মাস যদি রেস্ট না দেন তাহলে সেই ডিম তারা ফুটাবে না। যেমন এই জোড়াটা খালি ডিম পারে, দেখেন আবার ডিম না বসছিল, তাদের ডিম নিয়ে আমি এই উপরে ঘরে দিয়ে দিছি একজনকে, এই উপরের ঘরের একজনকে দিয়ে দিছি, কারণ তারা সারা ডিম পারে, মানে কয়েকদিন পরই তারা ডিম পারে, তাই সেই কারণে তাদের ডিমও ফুটে না, বাচ্চা হয় না, সে মাদিটা দুর্বল হয়ে পড়ে। তাই ডিম সরাই দিচ্ছে, সে ডিম ভেবে বসে আছে। এখন একটা কবুতরের যে টাইম টু টাইম খাবার দিবেন, সেটা কি খাবার দিবেন? যেমন আমি এখন খাবারই তাদেরকে, এটা 50 টাকা করে কেজি বেচে, এতে গম আছে, ভুট্টা আছে, আর হালকা পাতলা কিছু ইকুইপমেন্ট থাকে। এই দেখতে পাচ্ছেন বাচ্চা, আমি তাদেরকে খাবার দিব, কিন্তু তাদেরকে খাবার দিব না। তারা মনে করে যখনই আমি তাদের কাছে যাই মনে করে তাদেরকে খাবার দিব, কিন্তু এত বেশি খাবার তাদেরকে উচিত না। এখন একটা কবুতরের থাকার জন্য ঘর হয়ে গেল, খাবারের জন্য বাটি হয়ে গেল, ডিম পাড়ার জন্য হাড়ি হয়ে গেল। এখন কথা হলো কবুতরকে যখন কবুতর অসুখ বিসুখ হবে তখন আপনারা কি করবেন? কবুতরের যখন ঠান্ডা লাগবে তখন দোকানে যে বিভিন্ন কবুতরের দোকানে কবুতরের ঠান্ডার ওষুধ পাবেন, সেগুলো এনে রাখবেন, তাদেরকে সাপ্তাহিক অনুযায়ী তাদেরকে দিবেন। কারণ এই ওষুধটা দেওয়ার মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের রোগ থেকে এবং ঠান্ডা থেকে তারা দূরে থাকবে। সো এটাই হলো একটা কবুতর পাওয়ার জন্য বিশেষ করে প্রয়োজন। আপনারা অনেকে আছেন যারা বারান্দায় কবুতর পালতে চান, বারান্দায় পালতে চাইলে আপনাদেরকে এরকম ছোট ছোট খাঁচা প্রয়োজন, কারণ অত বড় খাঁচা তো আপনারা বারান্দায় রাখতে পারবেন না। যদি আপনাদের বারান্দা বড় হয় তাহলে আপনারা এরকম এত বড় একটা খাঁচা কিনতে পারেন, বা এই যে এটাও কিনতে, এটা হলো অনেকগুলো কবুতর একসাথে রাখার জন্য, যারা উড়ানি কবুতর রাখে এরকম। আর যদি আপনি নর্মালি শখের বসে পালতে চান তারা এরকম একটা খাঁচা কিনবেন। বিভিন্ন ধরনের কবুতরের মুরগির মানে এনিমেলের দোকানে পেয়ে যাবেন। আমাদের এলাকায় অনেক দোকানপাট আছে। আপনারা অতি শীঘ্রই রোজাটা শেষ হোক, রোজাটা শেষ হওয়ার পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো যে কবুতরের
খাবারের জন্য আপনারা যদি আমাদের এলাকার আশেপাশে হন বা আমাদের আশেপাশে হন, তাহলে আপনারা এখান থেকে কবুতরের খাবারগুলো নিতে পারবেন। আর যদি নর্মালি একটা কবুতরের খাবারের দোকানে কি কি পাওয়া যায় বা কি আছে সেটা নিয়ে একটা ভিডিও দিব অতি শীঘ্রই, রোজাটা শেষ হলেই। কারণ রোজার মধ্যে দোকানে গেলে দোকানদাররা অনেক ক্লান্ত থাকে, এবং আমার এই মোরগটা না অনেক ডাকাডাকি করে যখন আমি ভিডিও করি, নাহলে এমনি সারাদিনও ডাকাডাকি করে না। ওই রোজা থাকে তাই কারণে তারা বেশি কথা বলতে পছন্দ করে না, তাই রোজার পরে আমি ভিডিওটা বানাবো। দেখছেন, মানে ভিডিও বানাইতেই দিবেন আমাকে। তো এই একটা কবুতর পালার জন্য পর্যাপ্ত জিনিস প্রয়োজন: ওষুধ, খাবার, বাটি, কবুতর। তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই, আপনাদের সবার সাপোর্টের কারণে আমার 700 সাবস্ক্রাইবার ডাউন হয়ে গেছে। আমি যখন শুরু করছিলাম তখন আমার 0 সাবস্ক্রাইবার ছিল, আমি কখনো ভাবিও না যে আমার এতগুলো সাবস্ক্রাইবার হবে। আমি মাঝখানে ভিডিও বানানো বন্ধ করেছিলাম, ভাবছিলাম এই ইউটিউবিং কি হবে, কিন্তু যখন আপনাদের সাপোর্ট দেখছি, এত চ্যানেল গ্রো আপনাদের সাপোর্টের কারণে আমি আবার ভিডিও বানানো শুরু করছি। আমি মাইক্রোফোন কিনছি, ট্রাইপড কিনছি, এবং আপনাদের এত ভালোবাসার কারণে আমি এত দূর আগে গেছি। এবারে আপনারা সাপোর্ট করলে আমি অনেক বড় একটা ইউটিউবার হতে পারবো, আপনাদের সাপোর্টের কারণে আমি এখানে আছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।